বছরের অন্যতম বড় পুজোগুলির মধ্যে একটি গড়িয়া মিতালি সংঘের পুজো। গতকাল সেই পুজো কমিটির অফিসে তাণ্ডব চলে, এমনটাই অভিযোগ। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, কি নিয়ে এই গন্ডগোল? গন্ডগোলের কারণ একাধিক হতে পারে, এমনটাই কিন্তু যে ক্লাবের এই ভাঙচুর হয়েছে সেই ক্লাবের পক্ষ থেকে জানানো হচ্ছে। মূলত গন্ডগোল যে সময়টা হয় একেবারে ব্যস্ত সময়, 10টার আশেপাশে, 10টা থেকে 10:30 নাগাদ। যেটা অভিযোগ, এলাকার অমিত গাঙ্গুলি, যিনি এলাকার প্রমোটিং এর সঙ্গে প্রমোটিং চালান, একটি গ্রুপের মাধ্যমে এলাকার যত বড় বড় এখানে প্রমোটিং চক্র রয়েছে সবটাই চালান। সেই অমিত গাঙ্গুলি দল নিয়ে এসে প্রায় 40 থেকে 50 জন লোকজন নিয়ে এসে এই কমিটিতে ভাঙচুর চালায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কারণ হিসাবে এই যে ক্লাবে ভাঙচুর হয়েছে তারা যেটা জানাচ্ছেন যে ক্লাব রয়েছে সেই ক্লাব সহ রাস্তার পাশে কিছু জমি, সেই সমস্ত জমি দখলদারির একটা চেষ্টা চলছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। প্রায় 25 থেকে 30 জন নিয়ে আসা হয়, সবাই বহিরাগত। অমিত গাঙ্গুলি নিজে ছিল, এমনটাই দাবি করা হচ্ছে ক্লাব কমিটির পক্ষ থেকে। এবং তারা আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বলেও এমনটা অভিযোগ করা হচ্ছে। একেবারে ব্যস্ততম এলাকা, শহর লাগোয়া এলাকা, সেখানে কিন্তু এই ঘটনা ঘটে। ক্লাবের ভাঙচুরের ঘটনা কিন্তু একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। ক্লাবের নিচের যে টাইলস আছে সেই টাইলস পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। একেবারে রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। উইথ আর্মস নিয়ে, অ্যান্টি সোশ্যাল নিয়ে অমিত গাঙ্গুলির নেতৃত্বে 50টা মতন ছেলে এসে আমাদের পুজো কমিটিকে ক্লাবের টিভি, এসি, আমাদের 5 লক্ষ টাকা ক্যাশ নিয়ে পুরো ঘরটা ভাঙচুর করেছে। আমাদের পুজো কমিটি ক্যাশিয়ারের মোবাইল নিয়ে চলে গেছে। এই জিনিসটা ওই দিনের পর দিন এই আমাদের এলাকার লোককে মানে অত্যাচার করছে। এখানে পুকুর ভাড়াটের নাম করে বিরাট বড় একটা করছে। এখানে কোনো প্রশাসন মানে না, ও নিজেকে কি মনে করে জানি না। ঠিক আছে, এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো কি অমিত গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট না করলে গড়িয়া জনগণ কিন্তু আমরা পথ অবরোধের পথে যাব। আমরা এই বিশাল আন্দোলন করবো, এটা নিয়ে কিন্তু আমরা এক পা পিছবো না। অমিত গাঙ্গুলি বলে গেছে যে আমাদের পুজো, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমাদের ভাইস প্রেসিডেন্ট সবাইকে বলেছে মার্ডার করে দেবো। ওই লোকগুলো এসে আমাদেরকে মারধর করেছে, আমার বুকে স্টেন বসানো আছে, আমাকে মেরেছে। হুমকি, হুঁশিয়ারি, মারধর, তাণ্ডবের ঘটনা ঘটে গিয়েছে। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, ঘটনাটা কি? অভিযোগ তো আসছে এক পক্ষ, ক্লাবের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে একেবারে প্রমোটার সংস্থার বিরুদ্ধে, কিন্তু কারণটা কি? দেখো, অভিযোগ এবং তার সঙ্গে পাল্টা অভিযোগও রয়েছে। তার আগে তোমাকে এই যে নবদুর্গা পুজো কমিটির যে কমিটির ঘর, সেই ঘরের চিত্রটা দেখাবো। এই নবদুর্গা পুজো কমিটির ঘর এবং ঘরের বাইরে থেকেই কিন্তু ভাঙচুরের ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। গোটা ঘর একেবারে তছনছ করে দেওয়া হয়েছে এবং ভাঙচুর এমন পর্যায়ে হয়েছে, দেখতেই পাচ্ছ যে মেঝেতে যে টাইলস ছিল সে টাইলস পর্যন্ত উপড়ে ফেলে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গোটা ঘরে ভাঙচুর চালানো হয়েছে এবং অভিযোগ হচ্ছে আলমারি ভেঙে সেখান থেকে নগদ টাকা লুট করা হয়েছে, টিভি, এসি মেশিন, এগুলো লুট করা